যদি ভুল না করে থাকি। এখনো চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি, সবকিছু হয়নি, বাট হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। এবং বিপিএল এর যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম এবং দল খুব সম্ভবত পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে। বাকিটা বোধহয় আমরা মোটামুটি আলাপ করেছি। কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। না, বিপিএল নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা খুব বেশি করতে চাই না। বিপিএল নিয়ে বিপিএল এর যে মেম্বার সেক্রেটারি আছে সেই আলোচনা করবে। তো এটা বলতে পারি যে আমরা চেষ্টা করছি একটা কম্পিটিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো থাকবেই, আমরা জানি, একবারই হঠাৎ করে অনেক কিছু বদলে যাবে না, কিন্তু আমাদের চেষ্টা আছে এখানে যেসব কিছু কিছু বিষয় ছিল যেগুলি আগে সমর্থনযোগ্য ছিল না, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি। আমরা আশা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এখন দেখা যাক, বিপিএল শুরু হলে আমরা সেটা বুঝতে পারবো। বিপিএল শেষ হবে জানুয়ারি 23 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে মানে প্র্যাকটিস গেম আছে বাংলাদেশের বিশ্বকাপে। তো সময় খুব কম, ন্যাশনাল টিমে যারা প্রভাবল আর তাদের থেকে নিশ্চয়ই চোখ থাকবে যে বিশেষ করে পেসারদের ক্ষেত্রে আসলে কোনো গাইডলাইন থাকবে কিনা যে টানা খেলতে পারবে নাকি কোনো রকমের ব্রেক টেক দরকার আছে, যেহেতু দেশ আগে। না, অবশ্যই আমাদের সব দিকেই খেয়াল থাকবে।